বাঙালির প্রিয় সর্ষে ইলিশ কার না ভালো লাগে। তো চলো সর্ষে ইলিশটা কীভাবে বানালাম একটু দেখে নিই। দেখো ইলিশগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই ইলিশগুলোতে দেখো এত তেল, মাছের ডিম কি বলবো। আর তেল থাকলে খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে। প্রথমে দেখো হালকা করে আমি তেল গরম করে ভেজে নিলাম। এরপর দেখো সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়ে দিলাম মশলাটা রেডি করার জন্য। আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, বেশি কিছু আর দেবো না, এতেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর একটু নুনটা দিলাম, তার কারণ সর্ষে একটু তিত করে লাগে, তো সেই কারণে তিতো ভাবটা আর থাকবে না, সেই কারণে নুন দিয়ে দিলাম। তোমরা কেমন কীরকমভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। এরপর দেখো ওই তেলের মধ্যে একটু কালো জিরে, আর তারপরে দেখো একটু এটা গরম হওয়ার পর একটু নেড়ে চেড়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দেবো। আবার সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়বো না, তাহলে কি হবে বলো তো, ওই যে কাঁচা তেলের মানে সর্ষের যে গন্ধটা না সেটা কিন্তু থাকে না, সেই কারণে একটু কিন্তু নাড়াচাড়া করব। আর পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, তাহলেই কিন্তু দেখবে আমার সর্ষে ইলিশ পোস্তটা একদম রেডি হয়ে যাবে। তো আমি কেমন কীরকম বানালাম তোমাদেরকে শেয়ার করে নিলাম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো এরপর আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এরপর জল ঢেলে দেবো, তোমরা যেমন খুশি যেমন খেতে চাও তোমরা সেরকম পরিমাণে জল দিতে পারো। আমি কিন্তু একটু গালা গালা করবো, সর্ষে ইলিশ পোস্তটা কিন্তু একটু গালা গালাকে মশলা মশলা খেতে। তারপরে দেখো কিছু কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে দিয়ে দিলাম। এরপর ফুটে আসার পর এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। দেখো মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেল। এরপর ভালো করে খুন্তি করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। প্রত্যেকটা মাছে যদি না ঢুকে আর কি সর্ষেটা ভালো লাগবে না। এরপর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো আমার রেসিপিটা কেমন হয়েছে। তো ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে সেই স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়, যেহেতু এটা সর্ষে পোস্ত তো সেই কারণে। তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত। তো তোমরা কেমন কিভাবে রান্নাটা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবারও একবার বললাম, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু চ্যানেলটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে দেখো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো চলো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। সব ভালো থাকবে।